আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ 11 নম্বর অঙ্ক করাবো 2.1-এর। ঠিক আছে, 2.1-এ দেখো 11 নম্বর অঙ্কটা বোর্ডে লেখা আছে। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। এখানে খেয়াল করতে হবে যত হয়। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার কি কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হয়। এখানে খেয়াল করতে হবে কিন্তু এখানে একটা আছে, ঝামেলা আছে। এই জায়গা দেখো, একটু খেয়াল করো। 1 বছর 2 বছর, এখানে বলতেছে 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা হয় কত টাকার, মানে এখানে কি তীর মান দেওয়া নেই, মানে আসল দেওয়া নেই। 2 বছর 6 মাস, এখানে আর একটু ব্যতিক্রম আছে অন্য অঙ্কের থেকে। 2 বছর 6 মাস, তো 2 বছর 6 মাস মুনাফা কত বলতেছে তত হবে। তত মানে কি আগেরটা যত, এটা তত, যখন থাকবে ওরকম যত তত, তার মানে এখানে একটু বুঝতে হবে। বুঝলে আমি করে দিচ্ছি, করে দেওয়ার পরে দেখবো অঙ্কটা অনেক সহজ। ঠিক আছে, অনেক সহজ। তাহলে আমরা প্রথমে কি করবো জানো, যে আমরা জানি আমরা জানি 1 বছর সমান কি 12 মাস। তো এই যে একটা হিসাব আছে, 1 বছর সমান 12 মাস, আমরা কিন্তু জানি। তো সেই হিসেবে আমরা 6 মাসে আমি যখন বছরে নিয়ে আসবো, তখন কি হবে 2 বছর, আমি একটু শর্ট ফর্মে করে দিই, 6 মাস। যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবা। কমেন্টে জানালে আমি এই জিনিসটা তোমার আবার ক্লিয়ার করে ব্যাখ্যা দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে। তো 2 বছর 6 মাস সমান কি হচ্ছে দেখো। দেখো 2 বছর 6 মাস সমান কি হয়, 2 যোগ এটা হয়, এটা আমরা বছরে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা লসাগু করলে এই হয়, এখানে 4, এখানে 1, তার মানে 5/2। এটা হলো তোমার সময়। এই যে 2 বছর 6 মাসটা আমরা আগে বছরে প্রকাশ করে নিলাম। এর আরো একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কিন্তু আমি এখানে দিচ্ছি না। এই ব্যাখ্যাটা তোমার যদি প্রয়োজন হয়, মনে হয় যে বুঝিনি, তাহলে আমাকে কমেন্টে জানাবা। কমেন্টে জানালে আমি এটা আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে তোমাদের বোঝাই দিব। ওকে, তো আমরা দেখো উপরে এগো, শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হয় বলেছে। আমরা কিন্তু এখানে জানি, আমরা জানি আরেকটা সূত্র জানি, কি বলতো, আমরা জানি আই সমান ইয়ারের মুনাফা। কিন্তু ওখানে যা হবে দেখো, বছরে মুনাফা যত হয় এখানকার মুনাফা তত হয়, মানে মুনাফা কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু মুনাফা সমান। উভয় ক্ষেত্রে মুনাফা সমান। খেয়াল করো, উভয় ক্ষেত্রে মুনাফা সমান। কোন কোন উভয় ক্ষেত্রে মানে কি, এই যে এই অংশটুকু, এটা প্রথম থেকে এইটা, আর এখান থেকে পরের অংশ দেখো, ওখানে বলছে মুনাফা যত হবে, এখানে আবার মুনাফা তত হবে। তার মানে কি একই। ধরি ধরি শতকরা 5 টাকা মুনাফায় আসল টাকা। ঠিক আছে, তো এটা ধরে নিতে হবে। ধরি শতকরা 5 টাকা মুনাফা, মানে পরের অংশ 5 টাকা মুনাফায় এই যে কত টাকা বলতেছে, আসলটা আমরা টাকা ধরে নিই। ঠিক আছে, ধরি 5 টাকা, যে শতকরা 5 টাকা মুনাফায় আসল সমান টাকা। এই যে তুমি টাকাটা ধরে নিলে, এটা কি হলো, পরের ক্ষেত্রে আসলটা দেওয়া নেই, তাই উপরে দেখো আসল কিন্তু 500 দেওয়া ছিল, পরের ক্ষেত্রেটা কিন্তু 500 টাকা বা কোনো টাকাই দেওয়া নেই, কত টাকা বলতেছে। তাহলে আমরা কি করব, এই যে পিআরএন সমান পিআরএন, মানে দুইটা ক্ষেত্রেই মুনাফা সমান, তাহলে মুনাফা সমান মুনাফা। এবার প্রথম ক্ষেত্রে মুনাফা পি দেখো, প্রথমে পি ছিল কত, ছিল 500, আর এর মান ছিল 6/100, আর এন এর মান ছিল কত 4। আর এটা পি কত, পি তে এখানে লিখছি, আর আর এর মান কত, এখানে বার্ষিক শতকরা 5 টাকা মানে 5/100 গুণ এন এর মান কত, এন এর মান হলো তোমার এই যে 5/2। এই যে, তার মানে এই মুনাফা আর এই মুনাফার সমান, পরের অংশ মুনাফা আর আগের অংশ মুনাফা সমান। সেই ক্ষেত্রে তুমি কাটাকাটি করো, দেখো এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে তোমার আসছে 5, 5 × 30, 3 × 4 = 12। ঠিক আছে,
আর এখানে যদি কাটাকাটি করো দেখো 5 উপরে উপরে গুণ হচ্ছে, হ্যাঁ, 5 5 25, 4 25 100, ঠিক আছে, 4 25 100 মানে কি উপরে কিছু থাকলো না, এখানে নিচে থাকলো 4 আর নিচে আর একটা 2 আছে, তাহলে কি হচ্ছে দেখো, ক আর নিচে 8, এই যে 8টা সমানের এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়, ঠিক আছে, তাহলে অর্থাৎ কি হচ্ছে 8, 8 দুগুণে 16, থেকে 1, 8 8 আর 8 9, তার মানে কর মান 960 টাকা। কর মান 960 টাকা মানে কি, এই যে বলতেছে না কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তার মানে আসল বের হয়ে গেল। আমি এখানে লিখছিলাম যে ধরি শতকরা 5 টাকা মুনাফায় আসল সমান ক টাকা, তাহলে কর মান বেড়ে গেল 960 টাকা, তার মানে কি 960 টাকার 2 বছর 6 মাসের মুনাফা ওই আগের মুনাফা সমান হবে।